আপনি প্রায় ৪১,০০০ ফুট উপরে একটি বিশাল যাত্রীবাহী বিমানে বসে আছেন। জানালার বাইরে শুধু সাদা মেঘের সমুদ্র। কেউ গল্প করছে, কেউ বই পড়ছে, কেউ চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ ককপিট থেকে একটি সতর্ক সংকেত বেজে উঠল। পাইলটরা প্রথমে ভাবলেন হয়তো এটি কোনো যান্ত্রিক ত্রুটি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল। প্রথম ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল, এরপর আরেকটি সতর্ক সংকেত। কয়েক মুহূর্ত পর দ্বিতীয় ইঞ্জিনও সম্পূর্ণ বন্ধ। এখন আর বিমানটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তেমন কোনো শক্তি নেই। হাজার হাজার ফুট উপরে একটি বিশাল বোয়িং 767 ইঞ্জিন ছাড়া শুধু বাতাসে ভেসে চলেছে। বিমানের ভেতরে তখন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। যাত্রীরা বুঝতে পারছিলেন কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, কিন্তু তারা সেটা জানতেন না। এই কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবন মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হবে। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি 1983 সালের 23শে জুলাই ঘটে যাওয়া এয়ার কানাডা ফ্লাইট 143, যা আজ দি গিমলি গ্লাইডার নামে পরিচিত। বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর সত্য ঘটনাগুলোর একটি। সেদিন ছিল একেবারে সাধারণ একটি গ্রীষ্মের দিন। কানাডার মন্ট্রিয়াল বিমানবন্দরে সকাল থেকেই যাত্রীদের ভিড়। এয়ার কানাডা ফ্লাইট 143-এর যাত্রীরা স্বাভাবিকভাবেই নিজেদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন। বিমানটি ছিল আধুনিক বোয়িং 767। সে সময় এটি ছিল বিশ্বের অন্যতম উন্নত যাত্রীবাহী বিমান। কেউ ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন, কেউ পরিবারের সঙ্গে দেখা করতে, আবার কেউ ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন। সব কিছুই ছিল স্বাভাবিক। ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন ছিলেন অভিজ্ঞ পাইলট, তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার মরিস কুইন্টাল। দুজনেই জানতেন না কয়েক ঘন্টা পর তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিমানটি নির্ধারিত সময়ে আকাশে উড়ে যায়। ধীরে ধীরে এটি ক্রুজিং উচ্চতায় পৌঁছে যায়। যাত্রীরা নিশ্চিন্ত, কেবিন ক্রুরা খাবার পরিবেশন করছেন। সব কিছু যেন একদম নিয়মমাফিক চলছে। কিন্তু ঠিক তখনই অদৃশ্যভাবে একটি ভুল তাদের দিকে এগিয়ে আসছিল। এমন একটি ভুল যা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, কোনো ঝড় নয়, কোনো সন্ত্রাসী হামলাও নয়, বরং মানুষের একটি সাধারণ হিসাবের ভুল। আর সেই ভুলের মূল্য হতে পারত তরতাজা 69টি প্রাণ। বিমানটি যখন কানাডার আকাশে এগিয়ে চলেছে, তখন ককপিটে একটি সতর্ক সংকেত ভেসে ওঠে। প্রথমে পাইলটরা ভাবলেন হয়তো জ্বালানির সেন্সরে সমস্যা হয়েছে, কারণ নতুন বোয়িং 767-এ আগে এমন প্রযুক্তিগত সমস্যার খবর পাওয়া গিয়েছিল। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকলেন, কিন্তু কিছুক্ষণ পর আরও একটি সতর্ক সংকেত। এবার আর বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ককপিটের যন্ত্রগুলো দেখাচ্ছে বিমানে জ্বালানির পরিমাণ দ্রুত কমে যাচ্ছে, কিন্তু সেটি কিভাবে সম্ভব? উড্ডয়নের আগে তো সবকিছু পরীক্ষা করা হয়েছিল। তাহলে কি কোথাও জ্বালানি লিক করেছে, নাকি কম্পিউটারই ভুল তথ্য দেখাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর তখনও কারো জানা ছিল না। কিন্তু কয়েক মিনিট পর সত্যিটা সামনে আসতে শুরু করলো। আর সেই সত্য এতটাই ভয়াবহ ছিল যে তা শুনে অভিজ্ঞ পাইলটদেরও হার্টবিট বেড়ে গিয়েছিল। ককপিটে একের পর এক সতর্ক সংকেত বাজতেই ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন ও ফার্স্ট অফিসার মরিস কুইন্টাল দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেন। প্রথমে তারা ভেবেছিলেন হয়তো এটি কোনো সেন্সরের ত্রুটি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠল। সমস্যা সেন্সরে নয়, সমস্যা ছিল জ্বালানিতে। বিমানে আসলে পর্যাপ্ত জ্বালানি ছিল না। কিন্তু এমনটা কিভাবে সম্ভব? প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়নের আগে জ্বালানির পরিমাণ একাধিকবার পরীক্ষা করা হয়। তাহলে এত বড় ভুল হলো কিভাবে? এর উত্তর লুকিয়েছিল মাত্র দুটি এককে, কিলোগ্রাম এবং পাউন্ডে। সেই সময় কানাডা ধীরে ধীরে পুরনো পাউন্ড পদ্ধতি থেকে ম্যাট্রিক তথা কিলোগ্রাম পদ্ধতিতে পরিবর্তিত হচ্ছিল। বিমানটির জন্য প্রয়োজন ছিল প্রায় 22,300 কিলোগ্রাম জ্বালানি, কিন্তু হিসাব করার সময় ভুল রূপান্তরের কারণে ট্যাঙ্কে ভরা হয় মাত্র প্রায় 10,100 কিলোগ্রাম জ্বালানি, অর্থাৎ বিমানে প্রয়োজনীয় জ্বালানির অর্ধেকেরও কম ছিল। ভয়ঙ্কর বিষয় হলো উড্ডয়নের আগে কেউ এই ভুলটি ধরতে পারেনি। একটি ছোট্ট গাণিতিক ভুল, আর সেই ভুলের মূল্য হতে পারত 69টি প্রাণ। প্রথম ইঞ্জিন বন্ধ হয়ে গেল। বিমানটি তখন প্রায় 41,000 ফুট উচ্চতায় উঠছিল। হঠাৎ ককপিটের সতর্ক সংকেত আরও জোরে বেজে উঠল। তারপর কয়েক সেকেন্ডের মধ্যেই ডান পাশের ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। বিশাল বিমানটি এখন ঝাঁকুনি খেল। কেবিনে বসে থাকা যাত্রীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। কেউ জানালার বাইরে তাকালেন, কেউ বুঝতেই পারলেন না ঠিক কী ঘটেছে। কিন্তু কেবিন ক্রুদের মুখের উদ্বেগ অনেক কিছুই বলে দিচ্ছিল। ক্যাপ্টেন শান্ত কণ্ঠে বিমান নিয়ন্ত্রণে রাখলেন। তিনি জানতেন একটি ইঞ্জিন নষ্ট হলেও বোয়িং 767 কিছু সময় নিরাপদে উঠতে পারে। তাই তিনি দ্রুত নিকটবর্তী বিমানবন্দরের দিকে বিমানটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাগ্য যেন সেদিন অন্য কিছু লিখে রেখেছিল। দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। প্রথম ইঞ্জিন বন্ধ হওয়ার কয়েক মিনিট পর আরও একবার সতর্ক সংকেত। তারপরে বাম পাশের ইঞ্জিনও থেমে গেল। এক মুহূর্তে পুরো বিমান নিস্তব্ধ।
যে গর্জন কয়েক ঘন্টা ধরে শোনা যাচ্ছিল তা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। শুধু বাতাসের শোঁ-শোঁ শব্দ। এই দৃশ্য এতটাই বিরল ছিল যে পৃথিবীর খুব কম পাইলটই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। 2 ইঞ্জিন বন্ধ মানে আর কোনো শক্তি নেই, আর কোনো থ্রাস্ট নেই যে বিমানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন বিমানটি শুধুই নিজের গতি ও উচ্চতার ভরসায় গ্লাইড করছে। ককপিটের অনেক বৈদ্যুতিক ব্যবস্থা বন্ধ হয়ে যায়। কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র জরুরি শক্তিতে চলতে থাকে। পরিস্থিতি প্রতি সেকেন্ডে আরও জটিল হয়ে উঠছিল। এদিকে বিমানের মধ্যে কেবিনের ভিতরে আতঙ্ক ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, কেউ নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরেছেন, কেউ নিচের মেঘের দিকে তাকিয়ে শুধু ভাবছেন আজকে আর বাড়ি ফেরা হবে না। কেবিন ক্রুরা নিজেদের ভয় লুকিয়ে যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করছিলেন, কারণ তারা জানতেন আতঙ্ক ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। অন্যদিকে ককপিটে সময় দ্রুত ফুরিয়ে আসছিল। প্রতি মিনিটে বিমানটি হাজার হাজার ফুট নিচে নেমে আসছে। 2 ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার পর ককপিটে সময় যেন থেমে গিয়েছিল। কিন্তু ক্যাপ্টেন রবার্ট পিয়ারসন জানতেন আতঙ্কিত হলে চলবে না, কারণ এখন প্রতিটি সেকেন্ড, প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে 69 জন মানুষের ভাগ্য। সামনে কোনো নিশ্চিত নিরাপদ রানওয়ে নেই। কিন্তু ঠিক সেই সময় ফার্স্ট অফিসার মরিস কুইন্টালের হঠাৎ একটি জায়গার কথা মনে পড়ল। একটি পুরনো বিমান ঘাঁটি, অর্থাৎ একটি দীর্ঘ রানওয়ে যার নাম গিমলি। কিন্তু সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব, নাকি তার আগে বিমানটি মাটিতে আছড়ে পড়বে? তিনি আগে কানাডার এই গিমলি বিমান ঘাঁটিতে কাজ করেছিলেন। তিনি জানতেন রানওয়েটি এখান থেকে খুব বেশি দূরে নয়। তিনি সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে সেই দিকেই বিমানটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু একটি বড় সমস্যা ছিল, গিমলি তখন আর সক্রিয় সামরিক বিমান ঘাঁটি ছিল না। রানওয়েটি সাধারণ মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছিল। আর সেদিন সেখানে চলছিল মোটর স্পোর্টস ইভেন্ট। অনেক মানুষ, গাড়ি এবং দর্শক রানওয়ের আশেপাশে উপস্থিত ছিলেন। ককপিটে বসে থাকা 2 পাইলট তখনও জানতেন না নিচে তাদের জন্য আরেকটি নতুন বিপদ অপেক্ষা করছে। ইঞ্জিনহীন এক বিশাল গ্লাইডার, ইঞ্জিন ছাড়া বোয়িং 767 এখন আর প্রচলিত অর্থে উঠছিল না। এটি ধীরে ধীরে গ্লাইড করে নিচে নামছিল। বাতাসের প্রতিটি পরিবর্তন, প্রতিটি উচ্চতা, সবকিছুই তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন রবার্ট পিয়ারসনের গ্লাইডার ওড়ানোর ব্যক্তিগত অভিজ্ঞতা এই মুহূর্তে অমূল্য হয়ে ওঠে। তিনি অসাধারণ শান্তভাবে বিমানের গতি ও উচ্চতা নিয়ন্ত্রণ করতে থাকেন। কিন্তু যখন গিমলির রানওয়ে চোখে পড়ল, তখন আরেকটি সমস্যা সামনে এলো। বিমানটি রানওয়ের তুলনায় একটু বেশি উচ্চতায় ছিল। যদি এভাবে এগিয়ে যায় তাহলে বিমানটি রানওয়ে পেরিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ক্যাপ্টেন একটি বিশেষ কৌশল ব্যবহার করেন, যাকে বিমান চলাচলের ভাষায় সাইড স্লিপ বলা হয়। এই কৌশলে বিমানকে সামান্য কাত করে অতিরিক্ত উচ্চতা দ্রুত কমানো হয়। বোয়িং 767-এর মতো বড় যাত্রীবাহী বিমানে এমন কৌশল খুবই বিরল। কিন্তু সেই দিন এই সিদ্ধান্তই ইতিহাস বদলে দেয়। মৃত্যুর একেবারে সামনে বিমানটি যখন রানওয়ের দিকে দ্রুত এগিয়ে আসছে, তখন নিচে উপস্থিত মানুষজন প্রথমে বুঝতেই পারেননি আসলে কি ঘটতে চলেছে। তারা শুধু দেখলেন একটি বিশাল যাত্রীবাহী বিমান কোনো ইঞ্জিনের শব্দ ছাড়াই তাদের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। বিমানটি মাটি স্পর্শ করলো, জোরে ধাক্কা লাগলো। সামনের ল্যান্ডিং গিয়ারের সমস্যা হয় সেটি ভেঙে যায় এবং বিমানের নাক নিচের দিকে ঝুঁকে পড়ে। বিমানটি রানের ওপর ঘর্ষণ করতে করতে সামনে এগোতে থাকে। চারদিকে ধুলো আর ধোঁয়া ছড়িয়ে পড়ে। যাত্রীরা শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন আরেকটি বিস্ফোরণ হবে না তো। অবশেষে কয়েক সেকেন্ড পরে বিমানটি সম্পূর্ণ থেমে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, বিমানে থাকা 69 জন যাত্রী ও ক্রু সকলেই জীবিত অবস্থায় বেরিয়ে আসেন। মাত্র কয়েকজন সামান্য আহত হয়েছিলেন। এটি ছিল আধুনিক বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে সফল জরুরি অবতরণগুলোর একটি। তদন্তে বেরিয়ে এলো চমকে দেওয়া সত্য। দুর্ঘটনার পর কানাডার তদন্তকারী সংস্থাগুলো দীর্ঘ তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায় বিমানে কোনো বড় যান্ত্রিক ত্রুটি ছিল না। পুরো ঘটনার মূল কারণ ছিল জ্বালানির ভুল হিসাব। কিলোগ্রাম ও পাউন্ডের ভুল রূপান্তরের কারণে বিমানে প্রয়োজনীয় জ্বালানির প্রায় অর্ধেক ভরা হয়েছিল। একটি ছোট্ট হিসাবের ভুল যা শত মানুষের জীবন কেড়ে নিতে পারত। এই ঘটনার পর বিমান সংস্থাগুলো জ্বালানি পরিমাপ, হিসাব এবং যাচাইয়ের নিয়ম আরও কঠোর করে। আজও বিশ্বের বিভিন্ন দেশে পাইলটদের প্রশিক্ষণে দি গিমলি গ্লাইডার ঘটনাটি পড়ানো হয়, যাতে এমন ভুল আর কখনো না ঘটে। 23শে জুলাই 1983 সালে সেই দিনই প্রমাণ করে দিয়েছিল প্রযুক্তি যত উন্নত হোক, মানুষের একটি ছোট ভুল ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। আবার এটাও সত্য, চরম সংকটের মুহূর্তে একজন দক্ষ ও শান্ত পাইলট শত মানুষের জীবন বাঁচাতে পারেন। আজও যখন দি গিমলি গ্লাইডার নামটি উচ্চারণ করা হয়, তখন এটি শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি সাহস, ধৈর্য, অভিজ্ঞতা এবং সঠিক সিদ্ধান্তের এক অবিশ্বাস্য বাস্তব উদাহরণ। হয়তো সেদিন ভাগ্য একটু অন্যরকম হলে এই ঘটনাটি বিশ্বের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনাগুলোর তালিকায় স্থান পেত। কিন্তু ইতিহাস অন্য কিছু লিখেছিল। ইতিহাস লিখেছিল ইঞ্জিনহীন একটি বিশাল বোয়িং 767 সঠিক সিদ্ধান্তের কারণে নিরাপদে মাটিতে ফিরতে পেরেছিল। আপনি যদি সেই বিমানের একজন যাত্রী হতেন, ইঞ্জিনের শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেলে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হতো? কমেন্টে আপনার মতামত লিখে জানান। এমন আরও সত্য ঘটনা অবলম্বনে রহস্যময়, শ্বাসরুদ্ধকর এবং অবিশ্বাস্য বাস্তব কাহিনী দেখতে
লোমহর্ষক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না করেন।